আল কোরআনের পথ, এ পথে আসল পথ। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক নেই? আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে যে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকে যে শুধু খোদারে অতই মোহাব্বত, অতই মোহাব্বত। আল কোরআনের পথ, এ পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে নরম হয়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। কোন পর্যন্ত আমার গোলামি করো, আমার হুকুম মানো, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, যতক্ষণ পর্যন্ত তোমার নাকে দিয়ে শ্বাস আসে। আর অর্থাৎ জীবন যতক্ষণ, গোলামি ততক্ষণ। কি সুন্দর কথা! জীবন যতক্ষণ আমার গোলামি ছাড়া আমার জমিনে আর কার গোলামি চলবে? এখন যদি প্রশ্ন করি, আমরা কার গোলামি করি? আমরা কি আল্লাহর গোলামি করি? আমাদের মধ্যে কি আল্লাহর গোলামি আছে? আমরা আল্লাহকে খুশি করতে রাজি নয়, মানুষকে খুশি করতে রাজি। আল্লাহর হুকুম যেদিকে যাক যাক, আমার নেতা, আমার নেত্রী, আমার বন্ধু, আমার পরিবার, আমার রাজনীতি, আমার অর্থনীতি সব খুশি থাক, ঠিক না বেঠিক? আপনাকে মনে কষ্ট নেন? আল্লাহর হুকুম যেদিকে যাক, কোনো সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা রে, আমার হুকুম মানো আর না মানো, নির্দিষ্ট সময় যখন আসবে, তোমার হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় তুমি আমার পক্ষ থেকে এসেছো, আমার কাছে ফিরে অবশ্যই আসতেই। যদি আমার কাছে ফিরে আসো, আমার কাছে জীবনের সব হিসাব আমার কাছে তুলে ধরতে হবে। আমি সেদিন তোমার জীবনের সব বিচার করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি তোমাদের শ্রেষ্ঠ বিচারক হয়ে তোমাদের বিচার করব। আমার সাথে দুনিয়ার কেউ মোকাবেলা করার মতো, দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করার মতো, সুপারিশ করার মতো সেদিন কেউ থাকবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেকজান্ডারবাসী, ধরতে হবে কাকে? দুনিয়ার সব কিছু ছাড়তে হবে, ধরতে হবে একজন, তিনি কে? যাকে ধরার তাকে ধরতে হবে, যাকে ছাড়ার তাকে ছাড়তে হবে। দুনিয়ার সব কিছু বেজার হয়ে যাক, আমার আল্লাহর আইন সবার, আমার আল্লাহর বিধান সবার উপরে, আমার আল্লাহর কোরআনের আইন সবার উপরে। এই কথা যদি মনে প্রাণে বিশ্বাস করে, আমার জীবন আল্লাহর পথে রঙিন হওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। কিন্তু আমাদের মধ্যে, বাংলাদেশে মুসলমানদের মধ্যে কয়েক ক্যাটাগরির মুসলমান আছে। মনে কষ্ট নেবেন কেউ? কয়েক নামাজীদের মধ্যে কয়েক ক্যাটাগরির মুসলমান। কেউ 5 ওয়াক্ত মুসলমান, কেউ সাপ্তাহিক একদিন জুমার মুসলমান, কেউ 2 দিন নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? একজন বলল, হুজুর বলল, ওয়াজ করলো, যারা যারা নামাজ পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে। এখন এই ওয়াজ আমরা করতে পারি? হুজুর ওয়াজ করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সভাপতি সাহেব হুজুরকে ধরল, হুজুর আপনার বেতন দিয়ে আমি সম্মান করি, আমি খাওয়াই, আপনি আমাকে কাফের বললেন, ঘটনা কি? আমি কি কাফের নাকি? এখন হুজুর তো বিপদে পড়ে গেছে, হাই হাই বাঁচতে হবে তো নাকি? হুজুর কো, না ভাই, আপনি কাফের না, আপনি তো ঈদের নামাজও পড়েন, আপনি তো ঈদের নামাজটা কি, কথা বুঝেন নাই মনে হয়? অন্তত ঈদের নামাজটা আমাদের দেশে মুসলমান কম বেশ কি না ভাই, আপনি কাফের না, যারা মোটেই পড়ে না তারাই কাফের। এই হলো আমাদের অবস্থা। প্রিয় ভাইয়েরা, প্রিয় আলেকজান্ডারবাসী, যে কথাটি বুঝাতে চেয়েছিলাম, জীবনের সব ক্ষেত্রে একজনকে ভালোবাসতে হবে, অন্তরে ভালোবাসা যার জন্য আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কোনো কবু পথ বলে যায় না। ঠিক নেই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর জন্য জীবন দিতে এক চুল পরিমাণ বিচলিত হয়, তারা এক ফুল পরিমাণ পিছিয়ে যায় না। আল্লাহর জন্য মরতে রাজি, মারতে রাজি, জেলে যেতে জাতি, ফাঁসির কাস্টে যেতে রাজি, তারপরও আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ ঈমান বিনষ্ট কখনো করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রবকে, এই কথা শুধু মুখে বললেই আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে বিষয়টা এমন নয়। এখানে একটা শব্দ ব্যবহার করেছেন সুম্মাস্তাকামু, এই কথা দৃঢ়তার সাথে যারা ঘোষণা করবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা বলে আমার রব আল্লাহ, আমাদের হিন্দু ভাইয়েরা রব আল্লাহ স্বীকার করে, করে না করে না? বিভিন্ন জাতিরা আল্লাহ একজন স্রষ্টা গড একজন আছে বলে স্বীকার করেন, কিন্তু তারা এক আল্লাহর প্রতি বিশ্বস্ত। সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিয়েছেন তাদের উপর বিভিন্ন প্রকার বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, রক্ত যাবে, মামলা হবে, হামলা হবে, কষ্ট হবে, তবুও কোনদিন তার আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এরকম নজির বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন হয়েছে না হয় নাই? হয়েছে। যারা ইমানের রাস্তায়, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আল্লাহর ঘোষণা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহর উপর অটল অবিচল ছিল, আল্লাহকে ভালোবেসে অন্যায় থেকে বেঁচেছিল, সত্যের পক্ষে নিজের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছে, তাদের উপর বাধা এসেছে, আঘাত এসেছে, অত্যাচার এসেছে, জুলুম এসেছে, নির্যাতন এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ও আল্লাহর গোলাম যত বাধা আসুক, যত ভয় আসুক, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ, দুনিয়ার কাউকে ভয় পেও, দুনিয়ার কোন শক্তিকে ভয় পেও না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার রাষ্ট্র প্রশাসনিক কোন ব্যক্তিকে ভয় পেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভীত হয় না, ভীত সংকুচিত হয় না, নার্ভাস ফিল করো না, আল্লাহর পথ থেকে পিছনে সরে যেও না, ছেড়ে যেও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দারা, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, ও ফেরেশতারা তাদেরকে ঘোষণা দাও, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আবার এমন বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে জীবনের সব কিছু খুশি করতে হবে কাকে? আর জোরে কাকে খুশি করতে হবে? রবকে। শুধু নামাজের মধ্যে রব নয়, সমাজের মধ্যে রবের আইন বাস্তবায়ন করা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব কার ওয়াড়ার? আল্লাহর ওয়াড়ার। নামাজের মধ্যে যেভাবে আল্লাহকে রব মানেন, নামাজের মধ্যে আল্লাহকে যেভাবে ভয় করেন, আল্লাহর দেওয়া বিধান ছাড়া অন্য কোথাও তাকাতে পারি না, কিছু বলতে পারি না, নামাজ শেষ হওয়া ছাড়া নামাজ ছাড়তে পারি না। সমাজের মধ্যে এভাবে যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে পারি, হাসরের ময়দানে সেই রব আমাদের জন্য ঘোষণা করলেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দারা, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, আখিরাতে তোমার সাথে। দুনিয়ার সব কষ্ট ক্লেশ সংগ্রাম যুদ্ধ করেছো, রক্ত দিয়েছো, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো। দুনিয়ায় যেমনে ভাবে আমরা তোমাদের সাথে ছিলাম, আখিরাতে আমরা তোমাদের সাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই না? চাই না? কারা কারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দাদেরকে দুনিয়ায় যতদিন বেঁচে রাখো তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আমার বান্দারা, আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে আর কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, আমি তোমাদেরকে দুইটা কাজ দিয়ে, আরেকটা আয়াতের মধ্যে বলেছে দুইটা কাজ যদি করো তোমাদের জীবন হবে সফল। তোমাদের জীবন হবে কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও আমার বান্দারা, তোমরা হলে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে?